কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি অনেক 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 ভালো আছি। আজকে অনেক দিন পর আমি একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ আবার তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এই কদিন যেগুলো দিচ্ছিলাম, কতগুলো ট্যুর ব্লগ দিয়েছি আর শর্টসের ওপরই চলছিলাম। তো আজকে আবার অনেক দিন পর আমি ব্লগ দিচ্ছি। আর দেখো একদম ভূত হয়ে তোমাদের সামনে হাজির হলাম। আচ্ছা, আজকে ডেটটা বলে দিই। আজকে হচ্ছে 18ই জুন, আর হচ্ছে মঙ্গলবার। আর ঘড়ির কাঁটায় বাজছে 10টা বেজে 40 মিনিট। তো এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করলাম। দেখতে থাকো ব্লগটা। এটা মুখে কি মেখেছি বলো তো? এটা মেখেছি হচ্ছে ক্যান অ্যাক্টিভ, সৌমিজের ক্যান অ্যাক্টিভ। তোমরা তো জানো আমি সৌমিজের পুরো ব্র্যান্ড অ্যাম্বাসেডার। জাস্ট এ পার্টটা জোক। কিন্তু হ্যাঁ, আমি সৌমিজেরই সব প্রোডাক্ট ইউজ করি। তো এটা হচ্ছে আমি ক্যান অ্যাক্টিভটা এই মুহূর্তে মেখেছি। আর একটু আপডেট দিয়ে দিই, সেটা হচ্ছে যে এখনও আমার স্কুল খোলেনি। আজকে থেকে বিতে স্কুল খুলে গেছে, ও স্কুলে চলে গেছে। আমার স্কুল খুলছে আগামীকাল, অর্থাৎ 19শে জুন। আর হাতটার কাঁপছে কেন বলো তো? ট্রাইপডটা ধরে রেখেছি, খুব ভারী ফিল হচ্ছে তাই জন্যে। তো ঘরের যাবতীয় যা যা কাজ মোটামুটি সব কমপ্লিট। ভোরবেলা উঠে ভিতকে পাস্তা করে দিয়েছি টিফিনে, আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি একটু বেরিয়েছিলাম কাজে, সেই কাজ সেরেও ফিরে এসেছি। বাড়ি এসে ঘর বিছানা তোলা, ঘর ছাটানো, ঘর মোছা, যাবতীয় যা যা কাজ থেকে কাপড় কেচে মেলা, সব কাজ হয়ে গেছে। তো চলো ঘরের লুকসটা একবার দেখিয়ে দিই তোমাদের, ব্যাক ক্যামেরাতে দেখাই। এই দেখো, বেড রেডি। ওকে, স্লাইডিং জানলাতে কিছু জামা কাপড় রয়েছে, বাইরে তো রয়েছে। আর এই হচ্ছে আমার এখন এই মুহূর্তে ঘরের অবস্থা, পুরো পরিষ্কার। আর এখানে ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি, পুজো হবে পরে, স্নান সেরে পুজো করব। আর কয়েকটা জিনিস না আমি বাড়িতে নতুন নিয়েছি, তোমাদেরকে দেখাবো সেগুলো। যেরকম এই যে 5 লেয়ার ড্রয়ারটা আমি নতুন নিয়েছি, এগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমার ওয়াশিং মেশিনটা নতুনই এসেছে প্রায়, বলতে পারো নতুন বলতে প্রায় 1 বছর হতে যায়। 1 বছর হয়েছে, হয়তো তোমরা দেখেছো, এর আগেও দেখেছো তোমরা। আমি অ্যাকচুয়ালি এতদিন পর ডেলি ব্লগ দিচ্ছি না, আমি নিজেই ভুলে যাচ্ছি। আর রান্নাঘরে দেখো একদম ক্লিন, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। শুধু এই কড়াইটা আমাকে ধুতে হবে, ওটাতে একটু জল দিয়ে রেখে দিই। এটাতে সকালে রান্না করেছিলাম। আজকের মেনুটা দেখিয়ে দিই। আজকের মেনু হচ্ছে এই যে ফুলকপি আলুর তরকারি করেছি, কেন কি আজকে নিরামিষ। হ্যাঁ, মঙ্গলবার, মঙ্গলবার তো নিরামিষ খাই। আর এখানে আছে লাউয়ের তরকারি, ভাত হয়ে গেছে। আর মাছ আছে, ভিতের জন্য মাছ আছে। কালকে রাত্রে মানে কালকে মাছ করেছিলাম, তো মাছ রয়ে গেছে। ও নিরামিষ খায় না, ওর জন্য মাছ আছে। ও যদি মাছ খেতে চায় ওকে মাছ করে দেবো, মানে মাছটা দিয়ে দেবো। আর যদি মাছ না খায় তো ডিম আছে, ডিমটা করে দেবো, ভাজা করে দেবো একটা, বা পোচ খেতে ভালোবাসে করে দেবো। কিন্তু কি বলো তো, আজকে আর ডাল করিনি। ডাল করলে না ভিত খালি ডাল দিয়ে ডিম ভাজা দিয়ে খেয়ে নিত, এই লাউ ফুলকপি ওগুলো খেত না। আর বাচ্চাদের কিন্তু সবজি খাওয়ানোটা খুব ইম্পর্টেন্ট। তো চলো, হ্যাঁ আমি একটু এটা যে ক্যানাক্টিভটা মেখেছি এটা ধুয়ে নিই, ধুয়ে আমি স্নানটা সেরে নিই, তারপর আমি আবার তোমাদের সাথে আমি বাড়ি থাকলে মোটামুটি দিনের বেলা এভাবেই সুন্দর করে পুজো করি। আর যখন আমার দিনের বেলা স্কুল থাকে তখন আমি সন্ধ্যাবেলা এইভাবে পুজো করি। তা এখন যেহেতু ছুটি ছিল, তো সকালবেলাটা ভালোভাবে পুজো করতে পারছিলাম। তো এইভাবে আমি আসনটা পুরো ভালো করে পরিষ্কার করে আমি আসনে নতুন কাপড় পেতে নিয়ে ঠাকুরের ছবিগুলোকে ভালো করে গঙ্গা জল দিয়ে মুছিয়ে নিই, এবং মহাদেবকে গঙ্গা জলে স্নান করাই, এবং আমার হনুমানজি রয়েছে তাকেও আমি গঙ্গা জলে স্নান করাই। এই হনুমানজিটা হচ্ছে পেতলের মূর্তি, এবং এটা আমার মায়ের মূর্তি, মানে মা আমার পুজো করতেন, সেই মূর্তি আমি নিয়ে এসেছি। আর আমি প্রত্যেক দিন আদ্যাস্তোত্তম পাঠ করি, এবং তারার ধ্যান করি, লোকনাথ বাবার পাঁচালি পড়ি, এবং হনুমান চালিসা আমি প্রত্যেক দিন পাঠ করে থাকি। এছাড়া বৃহস্পতিবার দিন আমি মা লক্ষ্মীর পাঁচালির সাথে সাথে সাই বাবার পাঁচালিও পাঠ করে থাকি। আমি পুজো পাশা ভীষণ ভালোবাসি। আমি ছোটোর থেকে পুজো, ঠাকুর দেবতা এইসব নিয়ে থাকতে বেশি পছন্দ করি। তো পুজো হয়ে গেল আমার। হ্যাঁ, এখন আমি এলাম একটু কিচেনে। খাবো কি খাবো বলো তো? সকালে খেয়েছি, সকালে আমি 2টো ব্রেড খেয়েছিলাম। আর এখন খাবো হচ্ছে একটু প্রোটিনেক্স খাবো। এই যে এই প্রোটিনেক্সটা আমি এখন খাচ্ছি, চকলেট ফ্লেভার, খুব ভালো। আর একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই দেখো আম, দেখো কত, পুরো ঝুড়ি ভর্তি আম, পুরো মিষ্টি পাকা রসালো আম। তোমরা কারা কারা আম খেতে ভালোবাসো আমাকে কমেন্টস করে জানিও তো। আমার তো আম মানে ফেভারিট ফল। এই আম আমি সারা বছর পেলে আমি অন্য কোনো আর ফল খাবো না। তো এটা বেশ
অনেকগুলোই আম আছে, আরও আম ছিল, খেয়ে ফেলেছি, পুরো ঝুড়ি করে রেখেছি, ফ্রিজে রাখার জায়গা পাচ্ছি না এত আম। এই আমগুলো আমার ছোটো শ্বশুর দিয়েছেন। দেখো একটা কাঁচের গ্লাসে আমি এখানে 3 চামচ মতন প্রোটিনেক্স নিয়ে নেব। আর প্রোটিনেক্সটা নেওয়ার পর আমি এর মধ্যে একটু দুধ আর জল দুটো মিশিয়ে খাই। তুমি শুধু দুধ দিয়েও খেতে পারো, জল দিয়েও খেতে পারো, কিন্তু আমি দুধ আর জল দিয়ে মিশিয়ে খাই, কেন কি গ্যাস হয় না। আর এর মধ্যে আমি একটুও কিন্তু চিনি মেশাই না। আম এখানে ভিজিয়ে দিলাম, দুপুরে ভিত স্কুল থেকে এলে যখন আমি আর ভিত ভাত খাবো তারপরে এই আমটা খাবো। আপাতত একটাই ভেজালাম। মাকে দেখতাম আম খাওয়ার আগে না আম ভিজিয়ে রাখতো, বলে নাকি আমের কষটা বেরিয়ে যায় জলের সাথে, আর নয়তো গালের পাশে মানে ঠোঁটের পাশে না ওই ফোড়া টাইপের হয়, তো ভিজিয়ে খেলে নাকি ফোড়া হয় না। তো ওই ছোটোবেলাকার মায়ের কাছ থেকে শেখা সংস্কার। তো দেখো আমটাই আমি ভিজিয়ে রাখলাম। আর চলেই দেখো আমার প্রোটিনেক্সটা পুরো রেডি। তো দেখলে তোমরা আমি ঠিক এভাবেই খাই যেভাবে বললাম। তোমরা এই ভিডিওটা পাবে হচ্ছে 19শে জুন। সকাল থেকে কাজবাজ সেরে এখন একটু বসার সময় পেলাম, কি নিয়ে বসেছি দেখো, তারাও দেখাই তোমাকে। স্নান করেই না ঘেমে যাচ্ছি, এত গরম, চুলগুলো আটকে যাচ্ছে। সকালে এত মেঘ করলো, মনে হলো যেন আকাশ ভাঙা বৃষ্টি নামবে। আমি আবার মনে মনে ভাবছি ভিতকে তো আমি রেনকোট দিয়ে পাঠালাম না, সে আবার বলে কি না আমি বৃষ্টি হলে ভিজবো, মজা লাগবে। আমি না বাবা, সেই ভুলটা করিস না, অভ্যেস নেই আমাদের। এই যে প্রোটিনেক্স আর একটা বিস্ক ফার্মের ব্রিটানিয়া বিস্কিট, এটা আমি এখন খাবো। আর কি আছে দেখো সাথে, দেখাই দাঁড়াও। মাঝে মাঝে একটু মি টাইম রাখা ভালো নিজের জন্য, সবসময় কাজ কাজ তো লেগেই রয়েছে। এই দেখো এটা হচ্ছে সাপ্তাহিক বর্তমান মার্চ এডিশন, কয়েকটা গল্প পড়েছি। এটা হচ্ছে পুরনো দুর্গে আজও ভৌতিক আতঙ্ক। আমার সাপ্তাহিক বর্তমান, সুখী গৃহকোণ, সানন্দা, তারপর হচ্ছে শুকতারা, এগুলো পড়তে খুব ভালো লাগে, প্রচুর স্টক আছে। আর এই যে সানন্দা, এটাও মার্চের। এটা কখন কিনেছিলাম বলো তো, স্কুল যখন আমাদের প্রায় ছুটি যেদিন হচ্ছে, মানে গরমের ছুটি যেদিন থেকে পড়েছিল, তো আমাদের ওখানে একজন চেনাশোনা আমার কাকু আছেন, ওনার কাছ থেকেই নিয়েছি বইটা, মানে কিনেছি আর কি। উনি পেপার ডিস্ট্রিবিউট করেন। সানন্দা গরমের দাওয়াই, গরমকালে কিভাবে করলে ভালো থাকা যায়, কি করলে সেসব নিয়ে লেখা রয়েছে। তবে আমার তো মনে হয় যাই করে নিই না কেন, এই যা গরমটা পড়েছে এই বছর, কিছুতেই ভালো থাকা যাবে না। তুমি যাই করে নাও না কেন, কিছুতেই ভালো থাকতে পারবে না। চুলটা ছোট করে কেটেছিলাম, নোটিস করেছিল কিনা জানি না, আমার অনেক শর্টসে এখন একটু বড় হয়েছে। চুলে কালার করেছি, তোমরা দেখেছো হয়তো শর্টসে, হাইলাইট করেছি গত মাসে। হাইলাইট করে কিন্তু আমার চুলের কোনো সমস্যা হয়নি, কিন্তু এখন অতিরিক্ত ঘাম হওয়ার দরুন আমার একটু হেয়ার ফল হচ্ছে। আমি এবার মেথি অয়েলটা ভালো করে লাগাচ্ছি আর ক্যাস্টর অয়েলটাও মাখছি। আজকে ছুটির শেষ দিন, শেষ রজনী যাকে বলে, একটু বসে নিই। কাল থেকে আবার সকাল থেকে দৌড় 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 দৌড়, দৌড়ো, ক্লাস করো, এই ওই সেই। আজকের দিনটা তাই একটু বসে নিচ্ছি, খাই এটা বড়। খুব ভালো চকলেট ফ্লেভার। এর আগে আমি 3 ফাইল এনশিওর খেয়েছিলাম, আমার কোনো লাভ হয়নি, কিছু এফেক্ট পাইনি, বুঝতে পারিনি আমি এনশিওরটা খেয়ে। কিন্তু আমি প্রোটিনেক্স খেয়ে অনেক কিছু বুঝতে পারছি, মানে এনার্জি লেভেল বেড়েছে, স্কিনে গ্লো এসেছে, ভীষণ স্কিনি হয়ে গেছিলাম মাঝে, তো সেখান থেকে ওয়েট গেন বলবো না, একটা হেলদি ওয়েটের মধ্যে আমাকে নিয়ে এসেছে। আর মাস গেন করেছে, মানে ফ্যাট, এক্সট্রা ফ্যাট আনেনি, বাট মাস গেন করেছে। আমার গালটালগুলো পুরো বসে গেছিলো, কিন্তু এখন দেখো বুঝতেই পারছো তোমরা হয়তো ভিডিওতে, একটু মানে গালগুলো ফুলেছে, যেটা দরকার অবশ্যই। ওর সঙ্গে খাওয়া দাওয়া করেছি আরও, যেরকম ড্রাই ফ্রুটস, কাজু, কিশমিশ, খেজুর, এভরিডে আমি খাই, এভরিডে। আর আলফা আলফা একটা টনিক, জিনসেং আলফা আলফা টনিকটা ভীষণ উপকার করেছে। আলফা আলফা টনিকটা খাওয়ার পর এত এনার্জি লেভেল হাই হয়েছে আমার, এত হাঁপিয়ে যেতাম, এত ক্লান্ত বোধ করতাম সারাক্ষণ, কিন্তু এখন অনেকটা ভালো আছি আমি, অনেক 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 ভালো আছি। তো চলো আমি খাই, বইটা পড়ি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আমার ভিডিও তোমাদের ভালো লাগে তো দেখতে? আমি দেখি তো অনেক ভিউজ হয়, লাইকও হয়, কিন্তু কমেন্টস পাই না।
প্লিজ তোমরা কমেন্টস করো, কমেন্টস করলে আর কি বলো তো, আর কিছু না, আমার টাকা আসবে না, আমার যে পরিমাণে সাবস্ক্রাইবার রয়েছে বা ওয়াচ টাইম এখনও পর্যন্ত যেখানে আটকে আছি, আমার মনিটাইজও হয়নি, টাকাও পাবো না, কিন্তু কি ভিডিও করার যে একটা কি বলবো, একটা যে ইচ্ছে, হ্যাঁ সেটা বেড়ে যায়, ভালো লাগে করতে, বেশ ভালো লাগে, একটা মানে ভালো লাগার জায়গা। আমি আশা করি বুঝতে পারছো কি বোঝাতে চাইছি। তো তোমরা প্লিজ কমেন্টস করো আমাকে, হ্যাঁ মাঝে মাঝে আমার ভালো লাগবে।